আজ কোচবিহার জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আজকে মিলিত হয়েছি ল্যান্সডাউন হলে। এখানে আমাদের কোচবিহার জেলার বাচ্চারা এবং যারা শিল্পী আছেন, যারা রবীন্দ্র চর্চা করেন, তারা সবাই একত্রিত হয়েছে আজকে 22শে শ্রাবণ পালন করার জন্য। আমরা প্রত্যেককে চারা গাছ বিতরণ করছি, কারণ কবি হয়তো আমাদের ছেড়ে গেছেন এই বর্ষার মধ্যে, কিন্তু বর্ষার এই যে শ্যামল সবুজকে আমরা যাতে আমাদের পরিবেশও ভালো থাকে, এই জন্য এই উদ্যোগটি আমরা এবারে নিয়েছি। এবং আগামীকালেও যাতে কবির কাজ আমাদের বাচ্চারা, জেলার বাচ্চারা যাতে আরও ভালোভাবে চর্চা করে, কারণ আমরা জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের ভারতের মাটিতে যখনই আমরা জন্মাচ্ছি, কবিগুরুর কিন্তু একটা বিশাল অবদান আছে আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছুকে তৈরি করার দিক থেকে। তো আজকের দিনটি আমাদের জন্য একটি বিশেষ দিন এবং আমরা মিলিত হয়েছি আজকে পালন করবার জন্য। প্রোগ্রাম হয়েছে, গান, নাচ, কবিতা এর মাধ্যমে আজকের দিনটি আমরা পালন করব। আজ 22শে শ্রাবণ, আর এই 22শে শ্রাবণ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বুধবার বেলা 12টা নাগাদ কোচবিহার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে কোচবিহার ল্যান্সডাউন হলে অনুষ্ঠিত হচ্ছে কবির স্মরণ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা অতিরিক্ত জেলা শাসক শান্তনু বালা, জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য অতিথিরা। এদিনের এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানালেন তারা। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের নাচ, গান, আবৃত্তি দিয়ে এদিনের এই দিনটি পালন করবেন বলে জানান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অঙ্গিরা দত্ত। তিনি এই বিষয়ে কি জানালেন আমরা শুনব। নমস্কার, মঞ্চে উপস্থিত সকলকে আমার প্রণাম এবং কবিগুরুকে প্রণাম জানিয়ে আমি ওনার উদ্দেশ্যে ওনাকে শ্রদ্ধা জানাই। পুলিশ কোচবিহার রয়েছেন মাননীয় এডিএম জি স্যার, নিবেদন করে তারা বিশ্ববরেণ্য কবিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। প্রদান করছেন মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, রয়েছেন মাননীয়